বঙ্গোপসাগরে ভারী নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টিপাতের জেরে নদিয়ার কৃষ্ণনগরের রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের হাইরোড পাড়া পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের বাড়িতে জল ঢুকে যাওয়ায় তারা মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বসবাস করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বারবার গ্রাম পঞ্চায়েত প্রধান ও প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সাহায্য না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ। এই সংকটময় পরিস্থিতিতে নদিয়া উত্তর বিজেপির যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ সরকারকে জানানো হলে তিনি তৎক্ষণাৎ বিজেপির কর্মীদের নিয়ে এলাকায় পৌঁছান এবং স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়ান। রাতের বেলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতির চাপে মানুষজন একটি উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। প্রশাসনিক সহযোগিতা না পাওয়ায় সাধারণ মানুষ চরম বিপাকে রয়েছেন। এমন জল বাড়লো, আমরা তো বাড়ি ঘর নিয়েই তো চিন্তা, কি করে থাকবো এই তো পরিস্থিতি। মানে বন্যার পরিস্থিতি হলে কি বাড়িঘর ডুবে যেতে পারে? বাড়িঘর ডুবে যাবে, যেতে পারে না, যাবেই। যে দুদিন যা বেড়েছে, এরকম যদি আর দুদিন বাড়ে তাহলে আমাদের ফ্ল্যাট হয়ে বাড়িঘর ডুবে যাবে। এখন কি চাইছেন? এখন যাতে যদি না হয়, ওই ইয়ের থেকে বাঁধের থেকে ডিজিপির থেকে জল ফল না ছাড়ে, তবে অজয় থেকে জল না ছাড়ে, তবেই আমরা বাঁচবো, তাছাড়া বাঁচার উপায় নেই। এই ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় কিন্তু অসংখ্য মানুষের বসবাস, হাজার হাজার পরিবার বসবাস করে। বন্যা পরিস্থিতি হলে কি কি ক্ষতি হতে পারে আপনাদের? ধান, পাট, বিভিন্ন তাঁতের কাপড় টাপড়, যারা হাতের কর্ম করা হয়, কাপড় মাজা, তাঁত বোনা এবং চাষের জিনিস সহকারে সমস্তই ক্ষতি হবে। মানে সব মিলিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, এরকম খুবই দুশ্চিন্তায় রয়েছে। খুবই দুশ্চিন্তায়। প্রশাসনের কাছে কিছু আর্জি করবেন? প্রশাসনের কাছে আর্জি, প্রশাসন তো আমাদের প্রশাসনের কাছে বিটেই আছে, হয়তো আর্জি তো করার দরকার। আপনার নাম? অঙ্গদ মহলদার, স্টিমার ঘাট। হ্যাঁ, ঠিক আছে। ভীষণ চিন্তার মধ্যে রয়েছে। আমরা খবরের কাগজে জানতে পারছি যে ডিভিসি থেকে জল ছাড়া হচ্ছে এবং এই জল ছাড়ার ফলে এই জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে। এমনিই নদীনালা, খালবিল সমস্ত কিছু পূর্ণ হয়ে গিয়েছে। আমরা স্কুল এই ভাগীরথী তীরবর্তী হওয়ার কারণে এত বেশি চিন্তায় রয়েছি এবং সেই সঙ্গে ভাঙন, যে কারণে আমাদের একটা আবেদন থাকবে সরকারের কাছে যে এই জল ছাড়াটা যদি ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং পার বাধাইয়ের কাজগুলো যদি ঠিকঠাকভাবে করা যায়, তাহলে আমরা ছাত্রছাত্রী নিয়ে অন্তত নিশ্চিন্তে স্কুল করতে পারি। নয়তো পঠন পাঠন বন্ধ হয়ে যেতে পারে। না হলে যে কোনো সময় পঠন পাঠন বন্ধ হয়ে যেতে পারে। এবং এর আগেও এরকম হয়েছে যে বিদ্যালয়ে আসতে গিয়ে আমাদের নৌকো করে আসতে হয়েছে এবং পরীক্ষা নেবার জন্য ছাত্রছাত্রীদের নৌকো করে তুলে নিয়ে আসতে হয়েছে। তো পঠন পাঠন তো বন্ধ হয়ে যাওয়ার মতো আশঙ্কা আমাদের রয়েছেই। সব মিলে খুব দুশ্চিন্তায় রয়েছেন। দুশ্চিন্তায়, একদিকে পঠন পাঠন বন্ধ, অন্যদিকে যে কোনোভাবে স্কুল তলিয়ে যাওয়ার এই চিন্তাটা, এবং স্কুলকে কেন্দ্র করে এই গ্রামটা যে রয়েছে, এই গ্রামে প্রায় প্রতিনিয়ত ভাঙনের সম্মুখীন হতে হচ্ছে এই জল বৃদ্ধির ফলে। কি নাম আপনার স্কুল? আমার স্কুলের নাম হচ্ছে চরজিজিরা জিএসএফপি স্কুল। জায়গাটার নাম? এটা হচ্ছে স্টিমার ঘাট, শান্তিপুর, নদিয়া। আপনার নাম? আমার নাম রুদ্রপ্রসাদ রায়, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।